সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো আজ আমাদের যেটা টপিক সেটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, মানে একটা আলাদা টপিক আর কি, ঠিক আছে। বাট আমাদের আগের যে লেকচারটা গেছে সেই লেকচারটাতে বা যে লেকচারটা তোমার আপলোড হয়েছে সেই লেকচারটাতে তোমার কি বলা হয়েছিল আগের দিন, যে সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যাট কার্বনিল সেন্টার, ঠিক আছে। সেখানে পার্টিকুলারলি কিছু প্রবলেম বাকি ছিল এবং একটা হাইড্রোলিসিসের পোর্শন বাদ চলে গেছিলো, সেটা আমি আগে বলে দিই। দেওয়ার পর তারপর আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে ইনকর্পোরেট করে যাবো, ঠিক আছে। সো এখানে কি বলা হচ্ছে, এখানে তুমি হেডিং দেবে জাস্ট এটাকে বেসিক হাইড্রোলিসিস, ঠিক আছে। অ্যাসিডিক হাইড্রোলিসিসটা আমি অলরেডি বলে দিয়েছিলাম, এখানে এটাকে তোমাকে বলতে হবে বেসিক হাইড্রোলিসিস, ঠিক আছে। জাস্ট এখানে তোমাকে অ্যাকোয়াস সলিউশন অফ NaOH দেওয়া হয়, মানে হচ্ছে তোমাকে কি দেবে NaOH আর সাথে তোমাকে কি প্রোভাইড করা হবে, ওয়াটার, ঠিক আছে। তো স্যার এখানে মানে অ্যাকোয়াস সলিউশন অফ NaOH তুমি বলতে পারো, ঠিক আছে। তাহলে স্যার কী হবে, জাস্ট HO মাইনাস কী করবে, এই যে তোমার কার্বনিল সেন্টার আছে সেই সেন্টারে গিয়ে স্যার অ্যাটাক করবে, এইটাকে ওপেন করবে, ক্লোজ করবে, দিয়ে তোমার কি হবে, এই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জটা এসে ওটা জাস্ট লিভ করে যাবে সিস্টেম থেকে, ঠিক আছে। তাহলে তোমার এখানেও সিমিলারলি কি হলো, HO মাইনাস স্যার এখানে এসে অ্যাটাক করবে, ওপেন করবে, ক্লোজ করবে, দিয়ে অক্সিজেনের উপর তোমার নেগেটিভ চার্জ, ঠিক আছে। এখানেও সিমিলার ব্যাপার স্যার, HO মাইনাস তোমার কি করবে, এইখানে এসে অ্যাটাক করবে কার্বনিল সেন্টারে। কেন অ্যাটাক করছে, জাস্ট বিকজ তোমার এই যে কার্বনটা, সেই পার্টিকুলার কার্বনটা তোমার কি ডেল্টা পজিটিভ চার্জ, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু ইউর কার্বন, দ্যাটস ওয়াই, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রোফিলিক সেন্টারে HO মাইনাস এসে অ্যাটাক করছে, এটা আমি অনেকবার বলেছি। তারপর তোমার কি হবে, এখানে ওপেন হবে, ক্লোজ হবে, দিয়ে তোমার এই বন্ডের ডেন্সিটি কোথায় যাবে, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ। তাহলে স্যার আলটিমেটলি কীরকম ফর্মেশন হচ্ছে, তাহলে তোমার দেখো ফর্মেশন হবে হচ্ছে এই যে O নেগেটিভ চার্জ, ঠিক আছে। এই হয়ে গেছে তোমার কি O নেগেটিভ চার্জ, আর এখানে হয়ে গেছে বেসিক্যালি এরকম O নেগেটিভ চার্জ, ঠিক আছে। এইটার ফর্মেশন হবে, প্লাস তোমার কি ফর্মেশন হবে, 3 মোলস অফ এই যেটা তোমার লিভ করেছে RC ডাবল বন্ড OH, ঠিক আছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, RC ডাবল বন্ড OH, ঠিক আছে। এবার দেখো পার্টিকুলারলি তুমি এখানে কি বলতে পারো যে স্যার এই যে এটা তো একটা অ্যাসিডিক গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা কি, এটা একটা অ্যাসিডিক গ্রুপ, ঠিক আছে। আর মানে C ডাবল বন্ড OH CO2H আছে, তাহলে একটা অ্যাসিডিক গ্রুপ। তাহলে এর অ্যাসিডিটিটা শো করার জন্য বা অ্যাসিডিক নেচারটা শো করার জন্য কি করে, এই যে প্রোটনগুলো সেই প্রোটনগুলো লস্ট হয়ে যায়, ঠিক আছে। প্রোটনগুলো স্যার তাহলে এখানে লস্ট হবে এবং কারা ক্যাপচার করবে, এই যে O নেগেটিভগুলো পার্টিকুলার তোমার এখানে আছে, সেই নেগেটিভ চার্জগুলো ওই প্রোটনটাকে ক্যাপচার করে জাস্ট কীরকম ফর্মেশন করবে, এখানে তোমার অ্যালকোহল ফর্মেশন হবে, ঠিক আছে। অ্যালকোহল ফর্মেশন হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার বেসিক্যালি কি CH2, এখানে হয়ে যাবে OH, ঠিক আছে। এখানে হয়ে যাবে CH2, এই হয়ে গেল OH, আর এখানে হয়ে গেছে তোমার CH2, এই হয়ে গেছে OH, ঠিক আছে। এটার ফর্মেশন হবে, প্লাস এখানে এই যে 3 মোলস অফ C ডাবল বন্ড O নেগেটিভ চার্জ, ঠিক আছে। কারণ স্যার প্রোটনটা লস্ট হয়ে এটা কনজুগেট বেসের ফর্মেশন হয়েছে, একদম ক্লিয়ার। এবং এই যে প্রোটনটা তোমার লস্ট হয়ে এগুলোতে কি হয়েছে, এগুলোতে ক্যাপচার হয়ে গেছে, একদম ক্লিয়ার। এবার এইখানে যে NaOH ছিল তার এখানে HO মাইনাসের কাউন্টার কি পার্ট কি Na প্লাস, তাহলে এখানে Na প্লাসটা অ্যাজ এ কাউন্টার পার্ট এরকম থাকবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার। তো এটা বলার বাকি ছিল, এটাকে তুমি হেডিং দেবে জাস্ট বেসিক হাইড্রোলিসিস, ঠিক আছে, দিয়ে এটাকে লিখে দেবে। এবং পার্টিকুলারলি এটার একটা তোমার নাম আছে, সেই নামটা হচ্ছে স্যাফোনিফিকেশন অফ এস্টার। তাহলে তুমি এখানে হেডিং দেবে যে স্যাফোনিফিকেশন অফ এস্টার, দিয়ে ব্র্যাকেটে লিখবে বেসিক হাইড্রোলিসিস, ওকে। দেখো এই প্রবলেমগুলো আমরা দেখেই এবার কি করব, মুভ করে যাব অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে, ওকে। সো দেখে নাও একটু। তো প্রথমটাতে কি দিয়েছে, জাস্ট এরকম দুটো তোমার রিয়েজেন্ট, বা এইগুলোকে তো রিয়েজেন্ট বলে না, এগুলোকে তোমার রিঅ্যাক্ট্যান্ট বলা হয়। দুটো রিঅ্যাক্ট্যান্ট দিয়েছে এবং ক্যাটালাইটিক HCl দিয়েছে, ঠিক আছে। মানে সোজা কথা স্যার এখানে H প্লাসের সোর্স দিয়েছে, ঠিক আছে। তাহলে স্যার কি হবে, দেখো এখানে দেখো কি আছে, এই OMe গ্রুপটা আছে, আর এখানে বেসিক্যালি কি আছে, এটা একটা অ্যালকোহল আছে। তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ট্রান্স এস্টারিফিকেশন, ঠিক আছে। এটা তোমার কি, এটা হচ্ছে তোমার ট্রান্স, ঠিক আছে, ট্রান্স এস্টারি, ঠিক আছে, ট্রান্স এস্টারিফিকেশন, ঠিক আছে, ট্রান্স এস্টারিফিকেশন। তো কি হবে ব্যাপারটা, স্যার জাস্ট এই OMeটার জায়গায়, ঠিক আছে, এটা সরে গিয়ে এইটা জাস্ট গিয়ে ইনকর্পোরেট হয়ে যাবে, ঠিক আছে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। অলরেডি আমি এগুলো সব ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এগুলো কালকে আর লেকচারটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আর ওখানে আপলোড করা হয়নি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি এখানে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই অক্সিজেন, তারপর বেসিক্যালি কটা কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন। তাহলে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, ঠিক আছে। দ্যাট ইজ দ্য প্রোডাক্ট, ওকে, ঠিক আছে। এখানে ক্ষেত্রে দেখো NaOH ওয়াটার মানে অ্যাকোয়াস সলিউশন অফ, ঠিক আছে, NaOH। তাহলে কি দিয়েছে, বেসিক সলিউশন। তাহলে স্যার হাইড্রোলিসিস হবে, দেখুন কোথায় এস্টার আছে, এই দেখো জাস্ট এটা এস্টার হাইড্রোলিসিস।
তাহলে কিছুই নয়, জাস্ট এটা এস্টারের হাইড্রোলিসিস, তাহলে আমি হাইড্রোলিসিস করে দেবো, ঠিক আছে। এখানে তোমার NO2, ঠিক আছে, এই হচ্ছে C ডাবল বন্ড OH, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু OH তুমি ডাইরেক্টলি লিখতে পারো না, ঠিক আছে, O মাইনাস Na+, ঠিক আছে। এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে ওয়ার্কআপ করতে হবে, ঠিক আছে, যে কোনো অ্যাসিড দিয়ে, বা তুমি এখানে HCl ধরো, HCl দিয়ে কি করেছি আমি ওয়ার্কআপ করেছি, যদি তুমি এখানে ওয়ার্কআপ করো তবেই কিন্তু এই প্রোটনটা লাস্টে ক্যাপচার হবে, ঠিক আছে। C ডাবল বন্ড O এই প্রোটোনেশনটা করানোর জন্য তোমাকে কি করতে হবে বাবা, ওয়ার্কআপ করাতে হবে, ঠিক আছে। NO2 বোঝা গেছে। এখানে দেখো, আচ্ছা এখানে ক্ষেত্রে এগুলো দেখো একদম সিম্পল PCl5 দিয়েছে, জাস্ট এই OHটার জায়গায় তোমার কি হয়ে যাবে, Cl হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কি হবে, Cl হবে, জাস্ট এই হচ্ছে C ডাবল বন্ড O, ঠিক আছে, Cl, আর এখানে তোমার NO2 যেমন অ্যাজ ইট ইজ আছে এরকম, ঠিক আছে। স্যার এখানে SOCl2 দিয়েছে, একই ব্যাপার, এই OHটার জায়গায় Cl হয়ে যাবে, ঠিক আছে। এই ট্রান্সফরমেশনগুলো, ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল ব্যাপার এগুলো, একদম সোজা সোজা, ঠিক আছে। অ্যাসিড ক্লোরাইডের ফর্মেশন হবে, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে দেখো এখানে তোমাকে কি বলা হয়েছে, জাস্ট এটাও একই ব্যাপার স্যার এখানে, ঠিক আছে। এই NME2টা তোমার সরে যাবে, দিয়ে জাস্ট OH চলে আসবে, তাহলে PH C ডাবল বন্ড ON, এটা অ্যামিন টাইপের হাইড্রোলিসিস অলরেডি বলা হয়েছে, ঠিক আছে, ওকে। NME2, আচ্ছা এটা সরে গিয়ে জাস্ট OH চলে আসবে, প্লাস আর কি হবে NHME2, ঠিক আছে, এটা তোমার বাই প্রোডাক্ট, ওকে। নেক্সট হচ্ছে এখানে আমি আরেকটা করাচ্ছি, যেটা হচ্ছে এটা আমি অলরেডি বলতে ভুলে গেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে তোমার P2O5 যদি দেয়, তো P2O5 বেসিক্যালি কি, P2O5 হচ্ছে তোমার একটা ডিহাইড্রেটিং এজেন্ট। এটা কি করে, সিস্টেমে ওয়াটারটাকে কি করে, ওয়াটারটাকে মানে শুষে নেয়, ঠিক আছে, ডিহাইড্রেট করে দেয়, ঠিক আছে। তাহলে ইট ইজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে কোথা থেকে ওয়াটার বেরোতে পারে, দেখো এইখান থেকে ওয়াটারটা স্যার বেরিয়ে পালাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার ওয়াটারটা যদি বেরিয়ে চলে যায়, তাহলে এইটার সাথে তোমার কি হচ্ছে, এই নাইট্রোজেনের 3টে বন্ড ফর্মেশন হচ্ছে, তাহলে CN হয়ে যাবে, ঠিক আছে। তাহলে RC ট্রিপল বন্ড N, ঠিক আছে, বোঝাতে পেরেছি। এখানের ক্ষেত্রে তাহলে স্যার কি হবে, দেখো এখান থেকে তোমার এই ওয়াটার মলিকিউলটা জাস্ট বেরিয়ে চলে যাবে, তাহলে কি হবে, যেমন অ্যাজ ইট ইজ মলিকিউল তোমাকে দেওয়া হয়েছে তেমন অ্যাজ ইট ইজ মলিকিউল তুমি ড্র করে নেবে, C এই কার্বনটা, তারপর হচ্ছে ট্রিপল বন্ড তোমার কি হয়ে যাবে, নাইট্রোজেন, ওকে। দেখো এবার আমাদের যেটা নেক্সট পোর্শন, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এবার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন আমরা কেন এরকম নাম দিয়েছি, ফার্স্ট অফ অল সেটা আমরা বুঝি, ঠিক আছে। সো দেখো নর্মালি এটা একটা অ্যালিফেটিক সিস্টেম, ঠিক আছে, অ্যালিফেটিক, ঠিক আছে। তো নিউক্লিওফাইল এখানে কি করছে স্যার, নিউক্লিওফাইল স্যার এখানে গিয়ে অ্যাটাক করবে এই কার্বনটাতে, দিয়ে আপনার এক্সটাকে সিস্টেম থেকে লিভ করাবে, ঠিক আছে। তাহলে এটা কোথায় প্রসিড করছে স্যার, একটা অ্যালিফেটিক সিস্টেমে। তাহলে স্যার প্রোডাক্টটা আপনার কিরকম দেখতে লাগবে, দেখুন নিউক্লিওফাইলটাকে আগে মানে এই নিউক্লিওফাইলটাকে মানে এই এক্সটাকে রিপ্লেস করে দেবে তোমার নিউক্লিওফাইলটা, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইলটা এখানে রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে, এটা তোমার প্রোডাক্ট হবে, ঠিক আছে। এটা তোমার কোথায় হচ্ছে, ইন অ্যালিফেটিক সিস্টেম, ঠিক আছে, অ্যালিফেটিক, ঠিক আছে, অ্যালিফেটিক সিস্টেম তুমি এখানে লিখতে পারো ইন অ্যালিফেটিক সিস্টেম। বাট এখানে যখন বেনজিন, ঠিক আছে, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন এগুলোর ক্ষেত্রে যখন আমরা করব তখন আমরা কি বলবো, অ্যারোমেটিক সিস্টেম। তাহলে বেনজিন এটা ওয়েল নোন এক্সাম্পল যেটা কিনা অ্যারোমেটিক, ঠিক আছে। তাহলে অ্যারোমেটিক আমরা এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, কারণ সাবস্ট্রেটটাই আমার অ্যারোমেটিক, ঠিক আছে। এখানে তোমার একটা ওয়াই কি হচ্ছে, এই এক্সটাকে রিপ্লেস করে দিচ্ছে জাস্ট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলছি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে, আর তোমার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ঠিক আছে, তুমি এটা বলতে পারো। তাহলে এক্সটাকে তোমার কে রিপ্লেস করলো, ওয়াই, ঠিক আছে। এবার স্যার এটা কি করে প্রসিড করে সেটা দেখো, নর্মালি বেনজিন আছে, ঠিক আছে। বেনজিন কি করে, একটা ইলেকট্রোফাইলকে গিয়ে অ্যাটাক করে। স্যার বেনজিন কেন ইলেকট্রোফাইলকে গিয়ে অ্যাটাক করতে গেল, জাস্ট বিকজ এখানে তুমি যদি বেনজিনটাকে একটু ভালো করে ড্র করো, ঠিক আছে, বেনজিনটাকে তুমি কি করছো, বেনজিনটাকে একটু স্যার ভালো করে আমরা এই যে পি অরবাইটালসগুলো আছে কার্বনের, স্যার পি অরবাইটালসগুলো আমরা দেখিয়ে জাস্ট ড্র করছি, ঠিক আছে। এবার এই যে পি অরবাইটালসগুলো আমরা দেখাচ্ছি, সেই পি অরবাইটালে কি হচ্ছে স্যার, এই যে এটা বেসিক্যালি এই যে পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি, ঠিক আছে। এই পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটিগুলো আসলে কি, পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটিগুলো হচ্ছে আসলে স্যার এটা হচ্ছে ইলেকট্রন রিচনেস, ঠিক আছে। বা এই যে মলিকিউলটা, সেই মলিকিউলটা বা বেনজিন তোমার কি হচ্ছে, ইলেকট্রন রিচ মলিকিউল। তাহলে স্যার ইলেকট্রন যেহেতু রিচ, তাহলে এটা ইটসেলফ একটা নিউক্লিওফাইলের মতো বিহেভ করতে পারে কি পারে না, পারে স্যার। তাহলে সেই জন্যই তোমার কেন স্যার, কেন, কারণ হচ্ছে স্যার বেনজিন কিন্তু ইলেকট্রন রিচ একটা স্পিসিস, ঠিক আছে, এর খুব ইলেকট্রন ডেন্সিটি হাই। সো দ্যাটস ওয়াই তুমি এখানে কি বলতে পারো, এখানে হচ্ছে তুমি লিখতে পারো যে হাই ইলেকট্রন ডেন্সিটি, ঠিক আছে, হাই ইলেকট্রন ডেন্সিটি, ঠিক আছে, হাই ইলেকট্রন ডেন্সিটি। দ্যাটস ওয়াই তোমার কি হচ্ছে, বিহেভিং লাইক এ নিউক্লিওফাইল,
ঠিক আছে, বিহেভিং লাইক আ নিউক্লিওফাইল, ঠিক আছে, তুমি এরকম লিখতে পারো। তাহলে হাই ইলেকট্রন ডেন্সিটি, দ্যাটস ওয়াই ইটস বিহেভিং এ নিউক্লিওফাইল, ঠিক আছে, তাহলে নিউক্লিওফাইলের মতো বিহেভ করছে, ঠিক আছে, তাহলে সেই জন্যই স্যার একটা ইলেকট্রোফাইলকে ক্যাপচার করছে, বুঝতে পেরেছি। তাহলে সেই স্যার পাই ইলেকট্রন যে ডেন্সিটি, সেই ডেন্সিটি দিয়ে একটা ইলেকট্রোফাইলকে তাহলে সে ক্যাপচার করছে, ক্যাপচার করলো, করার পর সে কিসের ফরমেশন করবে, করার পর তোমার একটা ইন্টারমিডিয়েটের ফরমেশন করবে উইচ ইজ কল্ড আরেনিয়াম আয়ন, ঠিক আছে, তাহলে আরেনিয়াম আয়নের ফরমেশন করছে, এই স্যার হচ্ছে ইলেকট্রোফাইলটা, আর পজিটিভ চার্জ স্যার আপনার এখানে ডেভেলপ হয়েছে, ঠিক আছে, যেহেতু এই কার্বন দিয়ে কানেক্ট হয়েছে তাহলে তার পরের যে কার্বনটা আছে সেখানে তোমার পজিটিভ চার্জটা আছে। এবার কি হচ্ছে দেখো, এখানে একটা হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটা স্যার এখানে চলে আসে, ঠিক আছে, দুটো ইলেকট্রন এখানে মানে দিয়ে দেয়, মানে মাইনাস অফ এইচ প্লাস আপনার এখানে হয়, ঠিক আছে, তাহলে মাইনাস অফ এইচ প্লাস হয়ে আপনার কি হয়ে যায়, এরকম হয়ে যায়, ঠিক আছে, এই হচ্ছে স্যার ব্যাপার, এরকম ব্যাপার, ঠিক আছে। এবার দেখো তাহলে ইলেকট্রোফাইলটা আজকে অ্যাটাচড ছিল না, জাস্ট হাইড্রোজেনটা তোমার একটা এখানে কি ছিল, আলটিমেটলি এখানে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা আজকে সরে গিয়ে তোমার ইলেকট্রোফাইলটা ইনকর্পোরেট হচ্ছে, ঠিক আছে, ওকে। এবার আমি দুম করে বলে দিলাম ধরো যে এই স্টেপটা হচ্ছে তোমার স্লো স্টেপ, এই স্টেপটা হচ্ছে তোমার ফাস্ট স্টেপ। কেন স্যার, কেন স্যার আপনি এরকম কেন বললেন, এটা স্যার কেন স্লো স্টেপ, এটা স্যার কেন ফাস্ট স্টেপ? এর কারণ হচ্ছে দেখো এটা একটা অ্যারোমেটিক সিস্টেম, ঠিক আছে, তাহলে অ্যারোমেটিক সিস্টেম রিয়াকশনে টেক পার্ট করছে কি করে, এর যে অ্যারোমেটিক ক্যারেক্টারটা সেটাকে লুজ করিয়ে কি করছে, একটা তোমার রিয়াকশনেতে কি করছে, টেক পার্ট করছে। তার মানে এই যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, এটার প্রথম স্টেপটা স্যার স্লো। কেন স্লো? কারণ এটা অ্যারোমেটিক, এর অ্যারোমেটিসিটিটা লস্ট করিয়ে কি করছে, আরেনিয়াম আয়নের ফরমেশন করছে। তারপর সে কি করছে, এটাই ড্রাইভিং ফোর্স, এই যে মাইনাস অফ এইচ প্লাস হচ্ছে, হোয়াট ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর দিস মাইনাস অফ এইচ প্লাস হওয়ার জন্য? কোনটা তোমার ড্রাইভিং ফোর্স? এই অ্যারোমেটিসিটিটাকে রিগেন করার জন্য, ঠিক আছে, এটা তাহলে এটা ছিল অ্যারোমেটিক, এখান থেকে তোমার কি হয়েছে, মানে অ্যারোমেটিসিটিটা লস্ট হয়েছে, সেখান থেকে আবার কি হয়েছে, অ্যারোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেই জন্য তোমার প্রথম স্টেপটা দেখো, কোনো সিস্টেম চায় না যে আমি আমার অ্যারোমেটিসিটি বা যে কোনো মানে স্টেবিলাইজিং যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটাকে লস্ট করিয়ে আনস্টেবিলাইজড হতে, কিন্তু ওকে রিয়াকশনেতে টেক পার্ট করতে হবে। সো ইনিশিয়ালি কি হচ্ছে, ও রিয়াকশনে টেক পার্ট করছে, ঠিক আছে, এই যে অ্যারোমেটিক ক্যারেক্টারটা সেটাকে লস্ট করিয়ে, ঠিক আছে, তাহলে সেই জন্য তুমি এটাকে কি বলছো, প্রথম যে স্টেপটা স্যার সেই স্টেপটা স্লো, তারপর আপনার কি হয়েছে, এইচ প্লাস স্যার এই যে মাইনাস অফ এইচ প্লাস হয়েছে দিয়ে আপনার কি হয়েছে, এরকম ব্যাপার হয়েছে, ঠিক আছে, মানে আলটিমেটলি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয়েছে। এখান থেকে এই স্টেপটা ফাস্ট, কেন স্যার? এর কারণ হচ্ছে এটা তোমার অ্যারোমেটিসিটিটা লস্ট হয়েছে, সেখান থেকে আবার অ্যারোমেটিক ক্যারেক্টারটা কি হয়েছে, রিগেন হয়েছে, দ্যাটস ওয়াই এটা ফাস্টার স্টেপে ঘটবে, কিন্তু এটা তোমার স্লোয়ার স্টেপে ঘটছে, কারণ অ্যারোমেটিক থেকে তোমার অ্যারোমেটিসিটিটা লস্ট হচ্ছে, বোঝাতে পেরেছি? সো দ্যাট ইজ দ্য স্লোয়ার স্টেপ, দ্যাট ইজ দ্য ফাস্টার স্টেপ। এবার স্লো স্টেপ মানে স্যার খুব আস্তে আস্তে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, তার মানে অ্যাক্টিভেশন এনার্জি তার খুব হাই হবে। দেখো এখানে আমি প্রথমটাই দেখেছি, এই যে অ্যাক্টিভেশন এনার্জি খুব হাই, ঠিক আছে, তারপর সেখান থেকে একটা ইন্টারমিডিয়েটের ফরমেশন হয়েছে, মানে এখান থেকে এখানে যাওয়ার আগে একটা ট্রানজিশন স্টেট 1 হবে, তারপর এখান থেকে যাওয়া এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট আই, ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট থেকে আপনার কি হয়েছে, এটা আরেনিয়াম আয়ন, এই ইন্টারমিডিয়েট, ঠিক আছে, তাহলে এখান থেকে আপনার কি হয়েছে, এখান থেকে আপনার আলটিমেটলি প্রোডাক্টে যাবে। তোমার প্রোডাক্টটা কিরকম দেখতে, দেখো এগুলো আমি ড্র করিনি, ড্র করে দিচ্ছি, এই হচ্ছে তোমার ই, ঠিক আছে, আর এখানে তোমার কি ছিল, এখানে তোমার ছিল হচ্ছে বেসিক্যালি বেনজিন, ঠিক আছে। ইন্টারমিডিয়েটটা স্যার কিরকম, ইন্টারমিডিয়েটটা হচ্ছে স্যার আরেনিয়াম আয়ন, তুমি এখানে ড্র করে নেবে, এই হচ্ছে দুটো স্যার পাই বন্ডেড ইলেকট্রন ডেনসিটি আছে, এই হচ্ছে ই আর এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, এটা হচ্ছে আরেনিয়াম আয়ন, বোঝাতে পেরেছি? এটা হচ্ছে তোমার রিয়াকশন কোঅর্ডিনেট, তুমি একটু লিখে নেবে, এটা হচ্ছে তোমার এনার্জি, ঠিক আছে, ওকে। তাহলে এই যে ট্রানজিশন দেখো, তাহলে রিঅ্যাক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেট 1 এটা অ্যাচিভ করার জন্য তোমার অ্যাক্টিভেশন এনার্জি হাই, সেখান থেকে কোথায় গেছে স্যার, ইন্টারমিডিয়েটে, ইন্টারমিডিয়েট থেকে তোমার আবার ট্রানজিশন স্টেট 2 তে গেছে। ট্রানজিশন স্টেট 1টা কি স্যার, এই যে মানে এই বেনজিনের সাথে মানে কি বলবো, এরকম জাস্ট অ্যাটাচমেন্টটা হচ্ছে আর কি, এরকম একটা মুহূর্ত, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট 1, সেখান থেকে ইন্টারমিডিয়েটে গেছে, ঠিক আছে, মানে স্যার এই যে ইলেকট্রোফাইলটা সেটা অ্যাটাচড হয়ে গেছে, ঠিক আছে, এবার মাইনাস অফ এইচ প্লাস আপনার হবে, তার মানে এই যে বন্ড, এই যে পাই বন্ড, সেই বন্ডটার ফরমেশন হচ্ছে, এবং এই যে হাইড্রোজেনের যে দুটো ইলেকট্রন, এই যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ডটা আছে, সেই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কোথায় আসছে, এই রিংয়ের মধ্যে আবার ব্যাক করছে, ঠিক আছে, তাহলে সেরকম একটা স্টেট, সেটা হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট 2, সেখান থেকে তোমার কোথায় গেছে, প্রোডাক্টে গেছে, ঠিক আছে, পুরো গ্রাফটা বোঝা গেছে? তাহলে এইরকম হচ্ছে স্যার ব্যাপার। এবার দেখো আমরা বেসিক্যালি এখানে কি কি ডিসকাস করবো, আমাদের ডিসকাস করার জন্য অনেক কিছু আছে, কিন্তু পার্টিকুলারলি আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট
সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে তোমার বেনজিন, বেনজিনকে আমরা SO3 যদি দিয়ে ট্রিট করি তাহলে স্যার সালফোনেশন হবে, এটাকে NO2 প্লাস দিয়ে যদি ট্রিট করি তাহলে নাইট্রেশন, NO2টা ইনকর্পোরেট হবে, তাহলে এটাকে বলা হয় নাইট্রেশন। তারপর যে কোনো R প্লাস যদি ক্যাপচার, এটা হচ্ছে অ্যালকাইলেশন, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার C ডাবল বন্ড আর যদি অ্যাটাচড হয় তাহলে এটাকে বলবো অ্যাসাইলেশন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকাইলেশন, এটা হচ্ছে তোমার অ্যাসাইলেশন, ঠিক আছে। তাহলে এই C ডাবল বন্ড এটাও তোমার অ্যাটাচড হবে, ঠিক আছে। আর X প্লাস দিয়ে যদি তুমি এটাকে অ্যাটাচড করো তাহলে এটা হচ্ছে তোমার হ্যালোজিনেশন, ঠিক আছে, বা এটাকে তুমি বলতে পারো ফর্মাইলেশন, ঠিক আছে। তাহলে এত রকমের রিঅ্যাকশনস আমরা বেসিক্যালি এখানে ডিসকাস করব। তাহলে এক এক করে এবার কি করব, আমরা প্রথমে এক এক করে এবার এইগুলোর মেকানিজমস আলোচনা করব, ঠিক আছে। প্রথমে আমরা দেখো নাইট্রেশনটা দেখে নিই, ঠিক আছে। সালফোনেশনটা আমরা পরে দেখবো, আমরা আগে নাইট্রেশনটা তোমরা দেখে নিই, ঠিক আছে। সো নাইট্রেশন স্যার কী কী, দেখো নাইট্রেশনটা আগে কী করে হয় দেখো। নর্মালি তুমি ধরো একটা বেনজিন নিয়েছো, ঠিক আছে। কি নিয়েছি স্যার, বেনজিন নিয়ে আমি নিয়েছি, তাহলে এই হচ্ছে স্যার আমার বেনজিন। তাহলে বেনজিনে আমি বেসিক্যালি কি ট্রিট করেছি, NO2 প্লাস, ঠিক আছে। তাহলে স্যার NO2 প্লাসের স্ট্রাকচারটা কিরকম, এই হচ্ছে নাইট্রোজেন, ডাবল বন্ড ও, এই হচ্ছে স্যার পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এই পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের উপর অ্যাটাক করবে, ঠিক আছে, দিয়ে কি করবে এটাকে নেগেটিভ, এটাকে তো দেখো পজিটিভ চার্জ, তাহলে কি হবে, জাস্ট নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্যার নিউট্রালাইজ হয়ে গেল, অলরেডি জাস্ট ইলেকট্রোফাইলটাকে খালি কি করেছে, ক্যাপচার করে নিয়েছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার NO2, ঠিক আছে, এখানে স্যার পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এই যে হাইড্রোজেনটা আছে তাহলে -H+ হয়ে যাবে এখানে, তাহলে স্যার কি হবে আলটিমেটলি আপনার এখানে NO2টা, মানে একই রকমের মেকানিজম, ঠিক আছে, NO2টা হয়ে যাবে, মানে নাইট্রোবেনজিন তোমার ফর্মেশন হয়ে যাবে, ঠিক আছে, এবং এটাকে বলা হয় নাইট্রেশন, ওকে। এবার এটা আমরা বললাম, এবার এখানে দেখো কি কি সোর্স হতে পারে, এই যে NO2 প্লাস এর কি কি সোর্স হতে পারে। আইদার তোমাকে H2SO4 প্লাস HNO3 এই দুটোর মিক্সচার দিতে পারে, ঠিক আছে, এটাকে MA বলা হয়, ঠিক আছে, MA মিনস, ঠিক আছে, মিক্সড অ্যাসিড। তাহলে মিক্সড অ্যাসিড তোমাকে প্রোভাইড করতে পারে, না হলে তোমাকে শুধুমাত্র HNO3 দিতে পারে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, না হলে তোমাকে NO2 প্লাস BF4 মাইনাস দিতে পারে, না হলে তোমাকে NO2 প্লাস OET নেগেটিভ চার্জ দিতে পারে, না হলে তোমাকে NO2 প্লাস ClO4 নেগেটিভ চার্জ, না হলে তোমাকে এটা দিতে পারে, ঠিক আছে। তাহলে এত রকমের রিয়েজেন্টস, জাস্ট রিয়েজেন্টসগুলোকে তুমি মাথায় রাখবে যে স্যার হ্যাঁ এগুলো দিলে আমাদের নাইট্রেশন হয়, ঠিক আছে। দেখো এগুলো তো একদম ক্লিয়ার, এটা আর এটা, কারণ স্যার NO2 প্লাস আমরা দেখতেই পাচ্ছি, বাট এখানে NO2 প্লাসটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ফর্মেশনটা কি করে হয় আমরা এখানে দেখে নেবো, ঠিক আছে। দেখো ওখানে H2SO4 আর HNO3 ওটা আমরা আগে দেখি, ঠিক আছে। তাহলে H2SO4 এর স্ট্রাকচারটা আগে আমরা ড্র করি, তাহলে S ডাবল বন্ড O, ঠিক আছে, O4, তাই তো, ডাবল বন্ড O, আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার O, এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে তোমার O, আর এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার। আর আপনার কি আছে, HNO3, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এই হচ্ছে স্যার ডাবল বন্ড O, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেনের ওপর কি হয়েছে, অক্সিজেনের ওপর স্যার আপনার নেগেটিভ চার্জ, ঠিক আছে, OH, ঠিক আছে, আর এখানে আপনার নেগেটিভ চার্জ, ঠিক আছে। আর নাইট্রোজেনের যেহেতু 4টে বন্ড হয়ে গেছে তাহলে নাইট্রোজেনের উপর আপনার পজিটিভ চার্জ। এবার কি হয় স্যার, এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে সেই অক্সিজেনের লোন পেয়ারটা তোমার এই প্রোটনটাকে ক্যাপচার করবে, ঠিক আছে। প্রোটনটাকে স্যার ক্যাপচার করে, ঠিক আছে, প্রোটনটাকে ক্যাপচার করে কি করবে, এখানে O মাইনাসের ফর্মেশন করাবে, ঠিক আছে। এটার পার্টটাকে তুমি বাদ দাও, এখানে কি এটা থেকে কি ফর্মেশন হচ্ছে সেটা তুমি দেখো, ঠিক আছে। এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এই হচ্ছে স্যার ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, নেগেটিভ চার্জ, ঠিক আছে। এখানে তোমার পজিটিভ চার্জ যেমন অ্যাজ ইট ইজ সেরকম আছে, আর এখানে হয়ে গেছে তোমার এটা OH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। এখন স্যার কি হয়, এখন স্যার যেটা হয় সেটা এই O মাইনাস তোমার কি করে, পুশ ব্যাক করে, ঠিক আছে, দিয়ে এই OH2টাকে, ঠিক আছে, OH2 পজিটিভ চার্জ অ্যাজ এ গুড লিভিং টু সিস্টেম থেকে লিভ করে যায়, ঠিক আছে। তাহলে তোমার কি হবে, N, এখানে হচ্ছে ডাবল বন্ড O, আর এই হচ্ছে স্যার ডাবল বন্ড O, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, এখানে ফর্মেশন হয়ে গেল NO2 পজিটিভ চার্জ। তাহলে এইভাবে তোমাকে দিতে পারে, ঠিক আছে। আর সেকেন্ডে আমরা দেখিনি HNO3, ঠিক আছে। তাহলে HNO3 স্যার কি করে ফর্মেশন করে দেখো, এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, নেগেটিভ চার্জ, আর এখানে হচ্ছে তোমার বেসিক্যালি OH, আর এখানে আপনার পজিটিভ চার্জ, ঠিক আছে। আর এখানে স্যার কি হচ্ছে, এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, নেগেটিভ চার্জ, এখানে হচ্ছে পজিটিভ চার্জ নাইট্রোজেনের উপর, আর এখানে হচ্ছে তোমার OH, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এই যে প্রোটনটা আছে সেই প্রোটনটাকে দেখো আমি এইভাবে দেখাই, অক্সিজেনের তোমার লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা এসে স্যার এই প্রোটনটাকে ক্যাপচার করবে, দিয়ে এখানে O নেগেটিভের ফর্মেশন করাবে, ঠিক আছে। এইটা থেকে তোমার কি ফর্মেশন হচ্ছে সেটা তুমি দেখো, ঠিক আছে। N ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, নেগেটিভ চার্জ, আর এখানে হচ্ছে স্যার OH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। O মাইনাস পুশ ব্যাক করবে, দিয়ে এটাকে বাইরে বার করে দেবে, ঠিক আছে। তাহলে N, এখানে হচ্ছে ডাবল বন্ড O আর ডাবল বন্ড O, এই হচ্ছে স্যার পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার NO2 প্লাসের ফর্মেশন হচ্ছে। তাহলে আলটিমেটলি তুমি এখানেও ইনডাইরেক্টলি লিখতে পারো যে NO2 পজিটিভ চার্জ, আর এখানেও তুমি কি লিখতে পারো NO2 পজিটিভ চার্জ। তাহলে স্যার এখানে সবকটাতেই কি হবে, নাইট্রেশন হবে, ওকে।
আরেকটা যে পয়েন্ট এখানে আমার বলার সেটা হচ্ছে এই NO2টাকে, NO2 এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ ট্রান্সফরমেশন, এই NO2টাকে তুমি অনেক কিছু রিএজেন্টস ইউজ করে কি করতে পারো, NH2 তে কনভার্ট করতে পারো, ঠিক আছে। তাহলে এটা অ্যানিলিন হয়ে যাবে তোমার, ঠিক আছে। তাহলে স্যার এই নাইট্রোবেনজিন, ঠিক আছে, এটাকে আপনার অ্যানিলিনে কনভার্ট করতে গেলে কি করতে হবে, তুমি এখন আপাতত একটা রিএজেন্টের কথাই আমি বলে দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে SN আর HCl, ঠিক আছে, এটার মিক্সচার, ঠিক আছে, টিন আর HCl, ঠিক আছে, SN আর HCl এর তুমি যদি মিক্সচার দাও তাহলে এই NO2টা স্যার NH2 গ্রুপেতে কনভার্ট হয়, ঠিক আছে। তুমি একটা রিএজেন্টই আপাতত মনে রাখো, আমি তোমাকে আরও অনেক রিএজেন্টস বলে দেবো, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো নেক্সট হচ্ছে আমাদের বেসিক্যালি কি হ্যালোজিনেশন, ঠিক আছে। তাহলে হ্যালোজিনেশন কি হয় স্যার, এই হচ্ছে আপনার বেনজিন রিং, বেনজিন রিং এতে তোমাকে কি দিতে হবে, X2 আর AlX3, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি লুইস অ্যাসিড, ঠিক আছে। ইলেকট্রন ডেন্সিটি যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে লুইস অ্যাসিড, যে ডোনেট করবে সে হচ্ছে লুইস বেস, ঠিক আছে। তাহলে এটা অ্যাজ এ লুইস অ্যাসিড আমরা এখানে ইউজ করি, ঠিক আছে। তাহলে তোমার কিসের ফর্মেশন হবে, তাহলে আপনার যেটা ফর্মেশন হবে সেটা হচ্ছে এই হচ্ছে এক্স, ঠিক আছে। কী করে ফর্মেশন হয় দেখো, এবার নর্মালি এখানে কি হয়, প্রথমে তুমি এখানে কি হয় X2 আর AlX3 রিঅ্যাক্ট করে, ঠিক আছে। এই X আর এই X বন্ডের মধ্যে কোনো পোলারিটি তেমন নেই, সেই জন্য AlX3কে ইউজ করা হয়েছে। এর ভ্যাকেন্ট অরবিটাল আছে অ্যালুমিনিয়ামের, সো এক্সের একটা লোন পেয়ার কি করে, এই লোন পেয়ারটা এখানে ডোনেট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা লুইস অ্যাসিডের মতো বিহেভ করছে, এটা লুইস বেসের মতো বিহেভ করছে, ঠিক আছে। ইলেকট্রন পেয়ার দিচ্ছে লুইস বেস, এটা কিন্তু লুইস অ্যাসিড। তাহলে এরা কিসের ফর্মেশন করবে, একটা অ্যাডাক্টের ফর্মেশন করবে, ক্লিয়ার হলো। তাহলে কিসের ফর্মেশন করেছে স্যার, অ্যাডাক্টের, Al, ঠিক আছে, X3 এর ওপর নেগেটিভ চার্জ, এর ওপর পজিটিভ চার্জ, ঠিক আছে। দেখো এখন বন্ডের মধ্যে তোমার পোলারিটি অ্যারাইজ হয়ে গেছে। এবার এই পোলারিটিটার জন্য কি হয়ে যায়, এই যে পজিটিভ চার্জটা, সেই পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হওয়ার জন্য তোমার একটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে। তাহলে স্যার এই বন্ডটা পোলার হয়ে গেছে বলে ব্রেক হয়ে গেল। তাহলে আপনার এখান থেকে কিসের ফর্মেশন হয়েছে, X+, ঠিক আছে, এটার ফর্মেশন হয়েছে। এখান থেকে দেখো তাহলে এটা দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে, তাহলে X+ এর ফর্মেশন হয়েছে। এবার আপনি যেভাবে রিঅ্যাকশন করিয়েছেন এতদিন সেইভাবে রিঅ্যাকশন করিয়ে দিন, নর্মাল প্রত্যেকটার ক্ষেত্রে স্যার মেকানিজম সেমই হবে। এই এবার X+টাকে তোমার গিয়ে ক্যাপচার করবে, তাহলে X+টাকে যদি গিয়ে ক্যাপচার করে এখানে সিমিলারলি আপনার আরএনএ আয়নের ফর্মেশন হবে, এখানে পজিটিভ চার্জ, এখানে X আর এখানে হচ্ছে হাইড্রোজেন, তাহলে -H+ এখানে হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আপনার কি হয়ে যাবে, এখানে X, ঠিক আছে। এখানে X, এই যে X2টা বেসিক্যালি কি নেওয়া হয়, Cl2 নিতে পারো, ঠিক আছে, Br2 নিতে পারো, আরেকটা হচ্ছে I2 নিতে পারো, F2 তুমি নেবে না, ঠিক আছে, F2 সাধারণত আমরা নিয়ে করি না, ঠিক আছে। আর AlX3 বেসিক্যালি AlCl3 নিয়ে করা হয়, ঠিক আছে। দেখো এখানে আমি একটা পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে যে ধরো বেনজিন তুমি নিয়েছো, তাহলে এখানে কি করেছো, NO2+ তুমি এখানে ইনকর্পোরেট করেছো, ঠিক আছে। তাহলে স্যার এটা সিম্পল ব্যাপার, নাইট্রেশন, ঠিক আছে। এটা কি হলো তোমার নাইট্রেশন, তাহলে স্যার নাইট্রেশন হলে আপনার NO2+টা এখানে সিম্পলি ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে, হাইড্রোজেনটা রিমুভ হয়ে গিয়ে এরকম হয়ে যাবে, ঠিক আছে, সরি NO2 ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে। এবার স্যার কি হচ্ছে, নাইট্রেশনটা হয়ে গেল। এবার নাইট্রেশনটা হওয়ার পর আপনি এটাকে কি করছেন, রিডাকশন, ঠিক আছে, রিডাকশন করছো। তাহলে এই NO2 গ্রুপটা স্যার রিডিউস হয়ে গিয়ে কোথায় চলে যাবে, NH2-তে চলে যাবে, ঠিক আছে, NH2 গ্রুপে চলে যাবে, ঠিক আছে। এবার এই যে রিডাকশনটা করার জন্য কিছু রিএজেন্টস আমরা ইউজ করি, সেই রিএজেন্টসগুলো স্যার কি কি হতে পারে, দেখো এখানে তুমি NaX, ঠিক আছে, X মানে স্যার 1, এটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে, এটাকে বলা হয় পলিসোডিয়াম সালফাইড। তাহলে পলিসোডিয়াম সালফাইড তুমি নিতে পারো, NH4 হোল টু S, ঠিক আছে, এটাকে নিতে পারো, NH4SH তুমি এটাকে নিতে পারো, SnHCl নিতে পারো, আয়রন HCl নিতে পারো, জিঙ্ক HCl নিতে পারো, হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যাটালিস্ট ইউজ করতে পারো, ঠিক আছে। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে এই সব করা রিএজেন্টই, ঠিক আছে। কেউ একটা রিমেম্বার করে এক্সাম হলেতে চলে গেছে, সে শুধু রিমেম্বার করে চলে গেছে, যেটা আমি আগেতে বললাম যে তুমি ওখানে কি দেবে, এখানে বলেছিলাম আমি মনে হয় SnHCl, ঠিক আছে। তাহলে SnHCl দিয়ে তুমি এই রিডাকশনটা করতেই পারো, ঠিক আছে, কিন্তু তোমাকে এক্সামে দিয়ে দিল এই যে পলিসোডিয়াম সালফাইড। তোমাকে মাথায় রাখতে হবে স্যার পলিসোডিয়াম সালফাইড দিলেও কিন্তু এখানে কি হয়, NO2টা NH2-তে কনভার্ট হয়, ঠিক আছে। মেন পয়েন্ট, মেন কথাটা বোঝাতে পেরেছি আমি। নেক্সট হচ্ছে আমাদের বেসিক্যালি সালফোনেশন, ঠিক আছে। তো সালফোনেশন দেখো এখানে কি করা হয়, এখানে ধরো আমি বেনজিন সিম্পল একদম যেটা এক্সাম্পল সেটাকে নিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে তোমাকে কি করতে হয়, কনসেন্ট্রেটেড H2SO4 তোমাকে ইউজ করতে হয়। স্যার কনসেন্ট্রেটেডই কেন, দেখো তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 যদি তুমি এখানে ইউজ করো তাহলে কি হয়ে যাবে স্যার, SO3H হয়ে যাবে, ঠিক আছে। কারণ কনসেন্ট্রেটেড H2SO4 এ তোমার কি থাকে, কনসেন্ট্রেটেড H2SO4 এ তোমার যেটা থাকে সেটা হচ্ছে 90% H2SO4, ঠিক আছে, 90% H2SO4। এবার এই 90% H2SO4 এর মধ্যে স্যার SO3 থাকে, SO3 প্লাস H2SO4, ঠিক আছে, SO3 প্লাস H2SO4,
এই SO3টাই কি করে বেসিক্যালি, এই SO3টার জন্যই তোমার এখানে SO3H এর ফরমেশন হয়, মানে সালফোনেশনটা হয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা ইউজ করি কি কনসেন্ট্রেটেড H2SO4, ঠিক আছে। ভালো কথা, দেখো মেকানিজমটা কি করে প্রসিড করে, কি করে কনসেন্ট্রেটেড H2SO4 রিঅ্যাক্ট করে দেখো। তাহলে কনসেন্ট্রেটে অবশ্যই 2 মোল লাগবে, দেখেই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে S ডাবল বন্ড O, এখানে হচ্ছে ডাবল বন্ড O, এখানে হচ্ছে O, এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে OH, ঠিক আছে, ওকে। তাহলে S, ঠিক আছে, H2, দেখো H2SO4 একদম, ঠিক আছে। এখানে সিমিলারলি কি আছে, S ডাবল বন্ড O, ডাবল বন্ড O, এখানে হয়ে গেছে স্যার OH, এখানেও হয়ে গেছে তোমার OH, ঠিক আছে। এই অক্সিজেনের লোন পেয়ার আছে, এই প্রোটনটাকে জাস্ট ক্যাপচার করবে, করে তোমার এখানে O নেগেটিভের ফর্মেশন করবে, ঠিক আছে। তাহলে এইটা থেকে স্যার কি ফর্মেশন হচ্ছে, দেখো এটা থেকে কি ফর্মেশন হচ্ছে, OH2 পজিটিভ চার্জ, এই হচ্ছে সালফার ডাবল বন্ড O, ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে তোমার OH, ঠিক আছে। অক্সিজেনের লোন পেয়ার স্যার ডিলোকালাইজ করবে, এই OH2 প্লাস অ্যাজ এ গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে লিভ করে যাবে, ওকে। তাহলে S, এখানে হচ্ছে স্যার ডাবল বন্ড O, ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে আপনার OH, ঠিক আছে, বা আপনি এটাকে OH, হ্যাঁ ঠিকই লিখেছিলাম, ডাবল বন্ড, এখানে পজিটিভ চার্জ, এরকম দেখাতে পারো, ঠিক আছে। এবার স্যার কি হবে, দেখো বেনজিন তোমার এই কী করে, বেনজিন তোমার গিয়ে এই সালফার সেন্টারে অ্যাটাক করবে, দিয়ে এই অক্সিজেনের উপর যে পজিটিভ চার্জ আছে সেটাকে কী করবে, নিউট্রালাইজ করবে, ঠিক আছে, খুব ভালো কথা। এবার দেখো জাস্ট তাহলে নিউট্রালাইজ হয়ে গেলে কি হয়ে যাবে, SO3H ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আপনার পজিটিভ চার্জ আরেনিয়াম আয়ন যেটা, তারপর মাইনাস অফ H প্লাস এখানে হয়ে যাবে। তাহলে মাইনাস অফ H প্লাস যদি তোমার এখানে হয়, তাহলে আলটিমেটলি কিসের জেনারেশন হবে, দেখো এখানে তোমার SO3H এর ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি সালফোনেশনটা বললাম, এবার ডিসালফোনেশনটা কি করে করতে হয় সেটা একটু দেখে নাও, ঠিক আছে। স্যার ডিসালফোনেশন আমরা এইভাবে করি যে ধরুন এই যে SO3Hটা আছে, S ডাবল বন্ড O, ঠিক আছে, এখানে হচ্ছে ডাবল বন্ড O, আর এই হচ্ছে আপনার OH, ঠিক আছে। এবার এখানে ডিসালফোনেশন করার জন্য কি দেওয়া হয়, ডাইলিউট H2SO4, ঠিক আছে, ডাইলিউট H2SO4, ঠিক আছে। এবার ডাইলিউট H2SO4 এ কি থাকে জানো, ঠিক আছে, ডাইলিউট তোমার H2SO4, ডাইলিউট H2SO4 বলতে আপনার এখানে স্যার কি আছে, H প্লাস আছে, আর কি আছে, বা তুমি এখানে বলতে পারো স্যার ওয়াটার আছে, আর আপনার আছে হচ্ছে H2SO4, ঠিক আছে, ওয়াটার আছে আর H2SO4, ঠিক আছে। এবার মানে সোজা কথায় আপনার কি আছে, H প্লাস আর H2SO4 আছে, ঠিক আছে। তার মানে কোনো SO3 এখানে প্রেজেন্ট নেই, ঠিক আছে। তাহলে কি লিখবে, নো SO3 ইজ প্রেজেন্ট, ঠিক আছে, নো SO3 ইজ প্রেজেন্ট, দ্যাটস ওয়াই এখানে কি হবে, নো সালফোনেশন, ঠিক আছে, সালফোনেশন, ঠিক আছে, নো সালফোনেশন। তাহলে সালফোনেশন তো স্যার এখানে হবে না, ডিসালফোনেশন হয়, কি করে হয় দেখো, এখানে নর্মালি তোমার যেটা হয় সেটা হচ্ছে স্যার এখানে একটা কি আছে, এই হচ্ছে হাইড্রোজেনটা এখানে যেমন অ্যাজ ইট ইজ থাকার আছে, কোনো ব্যাপার নেই। এবার কি হচ্ছে এখানে, H প্লাস আর H2SO4, ডাইলিউট H2SO4 মানে স্যার কি, H প্লাস আর H2SO4, তোমার এই যে পাই বন্ডেড ইলেকট্রন ডেনসিটি সেটা এসে কি করে, H প্লাসটাকে ফার্স্ট অফ অল ক্যাপচার করে, ঠিক আছে। তাহলে স্যার ক্যাপচার করলো, এবার ক্যাপচার করার পর তোমার কি হচ্ছে দেখো, এই হচ্ছে স্যার হাইড্রোজেন, সরি এই হচ্ছে তোমার হাইড্রোজেন, আর এই হচ্ছে তোমার S ডাবল বন্ড O, ডাবল বন্ড O, আর এই হচ্ছে তোমার OH, ঠিক আছে। আর এখানে স্যার পজিটিভ চার্জ, ঠিক আছে। তারপর এখানে কি হয়, এই যে ওয়াটার মলিকিউল আছে, সেই ওয়াটার মলিকিউল স্যার কি করে, এখানে গিয়ে অ্যাটাক করে সালফার সেন্টারে, ঠিক আছে, ওপেন করবে, ক্লোজ করবে, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে এসে রিঅ্যারোমাটাইজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্যার আলটিমেটলি কিসের ফর্মেশন হয়ে গেল, এই শুধু হাইড্রোজেন আছে, মানে বেনজিনের ফর্মেশন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে SO3H গ্রুপটা ছিল সেটা আজকে রিমুভ হয়ে গিয়ে হাইড্রোজেন চলে এসেছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ ডিসালফোনেশন, ঠিক আছে, ডিসালফোনেশন, ঠিক আছে। তার মানে এটা আমরা কোথায় ইউজ করবো স্যার, এটাকে আমরা ইউজ করবো হচ্ছে প্রোটেকশন ডিপ্রোটেকশনের ক্ষেত্রে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরুন আপনার এই হচ্ছে স্যার বেনজিন, ঠিক আছে, এই হচ্ছে স্যার বেনজিন, এই বেনজিন থেকে এই একটা হাইড্রোজেন আছে এখানে আমি দেখাচ্ছি দেখো, আর এখানে তোমার কি আছে, ধরো এখানে তুমি নাইট্রেশন করেছো, ঠিক আছে, সালফোনেশন করেছো, ঠিক আছে, SO3H, ঠিক আছে। তাহলে স্যার এই সাইকেলটা আমি এবার রিপিট করতে পারি। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তোমার এখানে তুমি কি করলে, যদি তুমি কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করো তাহলে স্যার কি হবে, সালফোনেশন হবে। যদি তুমি এখানে ডাইলিউট H2SO4 ইউজ করো তাহলে স্যার কি হবে, ডিসালফোনেশন হবে। এই স্টেপটার নাম কি, সালফোনেশন, ঠিক আছে, সালফোনেশন, ঠিক আছে। এই স্টেপটার নাম কি, ডিসালফোনেশন, ঠিক আছে।
স্যার কোথায় ইউজ হয়? এটাই আমরা ইউজ করব প্রোটেকশন ডিপ্রোটেকশনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা আমরা ইউজ করবো বেসিক্যালি প্রোটেকশন ডিপ্রোটেকশনের ক্ষেত্রে। এটা দেখো এই হাইড্রোজেনটা জাস্ট প্রোটেক্ট হয়ে গেছে একটা বড় গ্রুপ দিয়ে, তারপর এটাকে আমার আবার ডিপ্রোটেক্ট করার দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে। তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে আমি প্রোটেক্ট করলাম, ডাইলিউট H2SO4 দিয়ে আমি ডিপ্রোটেক্ট করলাম, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ ডিসালফোনেশন, বা ঠিক আছে এটা হচ্ছে সালফোনেশন আর এটা হচ্ছে ডিসালফোনেশন রিয়াকশন। ওকে, দেখো নেক্সট আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে? সো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি হয় দেখো, এই নর্মালি তোমার এই বেনজিন রিং আছে, ঠিক আছে? তাহলে বেনজিন রিংয়েতে স্যার আমি যে কোনো যদি R+কে ট্রিট করি তাহলে স্যার কি হয়, তাহলে তোমার এই চলে আসে এখানে R গ্রুপটা, ঠিক আছে? এই রিয়াকশনটা যে নাম সেটা হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন, ঠিক আছে? অ্যালকাইলেশন, ঠিক আছে? তাহলে অ্যালকাইলেশন দেখো কি করে প্রসিড করে, ঠিক আছে? তাহলে স্যার একদম সিম্পল ব্যাপার, নর্মাল ব্যাপার। দেখুন এই হচ্ছে আপনার বেনজিন রিং, ঠিক আছে? এখানে আপনি কি করছেন, এই R+টাকে ধরুন ক্যাপচার করাচ্ছেন, তাহলে আপনার এখানে আরেনিয়াম আয়নের ফরমেশন হবে। আরেনিয়াম আয়ন এই হচ্ছে পজিটিভ চার্জ, এই হচ্ছে হাইড্রোজেন আর এই হচ্ছে R, ঠিক আছে? তারপর এই হাইড্রোজেন তার দুটো ইলেকট্রন ডেন্সিটি কি করবে, এখানে দিয়ে দেবে, তাহলে বা দুটো ইলেকট্রন এখানে দিয়ে দেবে, দিয়ে অ্যারোমাটাইজ হয়ে যাবে রিংটা আবার, ঠিক আছে? মানে রিঅ্যারোমাটাইজ হয়ে গেল, তাহলে এখানে আপনার R, ঠিক আছে? এবার এটা হচ্ছে তোমার কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন, ঠিক আছে? স্যার এই যে R+, এই R+এর কি কি সোর্স আছে, মানে R+টা আমরা কোথা কোথা থেকে পেতে পারি? দেখো AlCl3 সাথে তুমি যদি এরকম অ্যালকিল হ্যালাইডে ট্রিট করো তাহলে কি হবে, এই ক্লোরিনটা জাস্ট এটা লুইস বেস, এটা লুইস অ্যাসিড, তাহলে অ্যাসিড বেস, লুইস অ্যাসিড বেস একটা অ্যাডাক্ট ফর্মেশন হবে। অ্যাডাক্ট ফর্মেশন হয়ে তোমার কি হবে দেখো, নর্মালি এই হচ্ছে Cl, তাহলে এর ওপর পজিটিভ চার্জ ডেভেলপ করবে, দিয়ে AlCl3 এখানে নেগেটিভ চার্জ, ঠিক আছে? তাহলে স্যার এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য ওই বন্ডটা ভেঙে বেরিয়ে যাবে, তাহলে আলটিমেটলি আপনার কিসের ফর্মেশন হবে, এই জাস্ট একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, ঠিক আছে? এখানে স্যার OH, তাহলে এই হাইড্রোজেনটাকে স্যার এখানে ক্যাপচার করলো, ঠিক আছে? তাহলে কিসের ফর্মেশন হবে স্যার, OH2 পজিটিভ চার্জ, যেটা কিনা একটা গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে বেরিয়ে যাবে, তাহলে তোমার কি হবে, একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে, ঠিক আছে? যেটা কিনা স্টেবিলাইজড না হলে কিন্তু ফর্মেশন হবে না, এটা স্টেবিলাইজড বলেই তোমার ফর্মেশন হচ্ছে। স্যার এটা হচ্ছে বেসিক্যালি ইথারের ক্লিভেজ, ঠিক আছে? ইথারের ক্লিভেজ, তাহলে দেখে নাও এটা হচ্ছে OCH3, ঠিক আছে? তাহলে O এই হচ্ছে হাইড্রোজেন আর এই হচ্ছে বেসিক্যালি CH3 পজিটিভ চার্জ, এটা সিস্টেম থেকে লিভ করে গেলে এটা CH3OH মিথানল হিসেবে লিভ করে গেল, তাহলে তোমার এখানেও সিমিলারলি কি হচ্ছে, টার্সিয়ারি কার্বোক্যাটায়নের ফর্মেশন হচ্ছে। এখানে স্যার যদি এই ডবল বন্ডের ডেন্সিটি আপনার কি করে H+টাকে ক্যাপচার করে, তাহলেও স্যার একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে, ঠিক আছে? রিমেম্বার এই কার্বনটার সাথে কিন্তু এখানে অ্যাটাচড হয়েছে, নট তোমার এই মানে এই কার্বনটা দিয়ে কিন্তু H+টাকে ক্যাপচার করে, সরি এই কার্বনটা দিয়ে তোমার H+টাকে ক্যাপচার করেছে, যার জন্য পজিটিভ চার্জটা তোমার এখানে ডেভেলপ হয়েছে, ঠিক আছে? ওকে, এবার দেখো এর কিন্তু ড্রব্যাক আছে। কি কি ড্রব্যাক আছে? কেন স্যার ড্রব্যাক আছে? জাস্ট বিকজ এখানে তোমার কিসের ফর্মেশন হচ্ছে দেখো, এটা তোমার কি, এটা হচ্ছে তোমার রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে? এটা তোমার কি, এটা হচ্ছে স্যার রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে স্যার আমার প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে আফটার সাম টাইম, ঠিক আছে, আফটার সাম টাইম রিঅ্যাক্ট্যান্ট থেকে কিছুটা অ্যামাউন্ট তোমার প্রোডাক্ট ফর্মেশন হতে থাকছে। এবার এই যে প্রোডাক্ট তোমার যেটা ফর্মেশন হয়েছে সেই প্রোডাক্টটা তোমার কি মোর রিঅ্যাক্টিভ, ঠিক আছে? মোর রিঅ্যাক্টিভ কেন স্যার মোর রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু ইয়োর রিঅ্যাক্ট্যান্ট? কেন মোর রিঅ্যাক্টিভ? জাস্ট বিকজ এখানে তুমি যদি দেখো, ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে কি পড়াচ্ছি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তার মানে এই যে পাই ইলেকট্রন ক্লাউড এটা একটা নিউক্লিওফাইলের মতো স্যার বিহেভ করছে, গিয়ে তো অ্যাটাক করছে তাই না, গিয়ে ইলেকট্রোফাইলটাকে তোমার কি করছে, ক্যাপচার করছে। তাহলে এই যে ইলেকট্রন ডেন্সিটি সেটা যদি রিংয়ের মধ্যে আরো বেশি করে ইনক্রিজ হয় তাহলে তার নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করার টেন্ডেন্সি আরো বেড়ে যাবে, ঠিক আছে? যেটা কিনা এই আর গ্রুপটা অ্যাটাচড হওয়ার জন্য হচ্ছে, ঠিক আছে? এই আর গ্রুপটার কি আছে স্যার, প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্ট হওয়ার জন্য কি আছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি কি হচ্ছে, রিংয়ের মধ্যে ইনক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই এর রিঅ্যাক্টিভিটি অনেকটা বেড়ে যাচ্ছে কম্পেয়ার টু ইওর ইনিশিয়াল যে রিঅ্যাক্ট্যান্ট তার থেকে, ঠিক আছে? তার মানে প্রোডাক্টের রিঅ্যাক্টিভিটি তোমার হাই কম্পেয়ার টু এর রিঅ্যাক্ট্যান্ট, দ্যাটস ওয়াই এখন আর রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করবে না, প্রোডাক্টটাই রিঅ্যাক্ট করতে শুরু করে দেবে, ঠিক আছে? যার জন্য আমরা কি পাই, পলি অ্যালকাইলেটেড প্রোডাক্ট পাই। কি পাই? পলি অ্যালকাইলেটেড প্রোডাক্ট। দেখো পলি অ্যালকাইলেটেড প্রোডাক্ট কী করে হয়, এই হচ্ছে স্যার বেনজিন, ঠিক আছে? এই হচ্ছে বেনজিন, মানে আমরা যেটা ড্র করেছি আর কি, ঠিক আছে? তাহলে R+ দিয়ে তুমি এখানে দেখাচ্ছ, ঠিক আছে? তাহলে স্যার এখানে এরকম তো প্রোডাক্ট হবে একদম, ঠিক আছে? এখন এটাই স্যার ফার্দার রিঅ্যাক্ট করতে শুরু হয়ে যাবে, তার মানে এটা যদি আবার ফার্দার একটা R+টাকে ক্যাপচার করে, ঠিক আছে? তাহলে দেখো এখানে বেসিক্যালি আর আছে, তাহলে এটা তাহলে অর্থ দিয়ে ক্যাপচার হতে পারে, ঠিক আছে? প্লাস আবার কোথা দিয়ে হতে পারে, অর্থ দিয়ে ক্যাপচার হতে পারে, তারপর তোমার প্যারা দিয়ে ক্যাপচার হতে পারে আর, এখানে হচ্ছে আর, ঠিক আছে? এরকম তোমার পলি অ্যালকাইলেটেড প্রোডাক্ট হয়ে যাবে। প্লাস তুমি লিখবে যে পলি অ্যালকাইলেটেড, ঠিক আছে? অ্যালকাইলেটেড প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট
প্রোডাক্ট অবটেন, ঠিক আছে, অবটেন। তার মানে পলি অ্যালকাইলেটেড প্রোডাক্ট হয়ে যাওয়ার জন্য তোমার কি হচ্ছে, এইটা আমি কি পাচ্ছি, মানে আমার আলটিমেটলি রিয়াকশন করে লাভ কি, ঠিক আছে, আমি রিয়াকশনটাকে কেন করাচ্ছি, এর কারণ হচ্ছে যে আমার যে প্রোডাক্টটার ফর্মেশন হবে তার ইলটা, মানে একটা এম নিয়ে আমি স্টার্ট করেছি, সেই এমটা হচ্ছে আমার এই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ইলটা যেন ভালো হয়। আরে প্রোডাক্টের ইলটাই আমি ভালো পাবো না, কেন পাবো না, এত রকমের সাইড রিয়াকশন আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যার জন্য এই যে মেন প্রোডাক্ট, যেটা আমার ডিজায়ার প্রোডাক্ট, তার ইলটা গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। তাহলে এর ইলটা যদি গ্র্যাজুয়ালি কমেই যায় তাহলে আমার রিয়াকশনটাকে প্রসিড করি আমার লাভ কি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটা এই যে তোমার ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন হ্যাভ সাম ড্রব্যাকস, এবং সেই ড্রব্যাকসগুলো আমি এখানে বললাম যে কি কি ড্রব্যাকস হতে পারে। সেই ড্রব্যাকসের মধ্যে একটা ড্রব্যাক হচ্ছে পলি অ্যালকাইলেটেড প্রোডাক্ট, আর একটা হচ্ছে বেসিক্যালি রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সেটা আমরা দেখব। দেখো নেক্সট ড্রব্যাকের মধ্যে আমরা যাচ্ছি, তার আগে তুমি প্রবলেমটা বোঝো, ঠিক আছে। প্রবলেমটা কি স্যার, এই হচ্ছে বেনজিন, এর সাথে ধরো আমি একটা এরকম অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন করেছি, ঠিক আছে, এরকম, ঠিক আছে, এরকম তোমাকে দেওয়া হয়েছে। তাহলে স্যার আলটিমেটলি, এবং এখানে ধরে নাও তোমাকে AlCl3 অ্যাজ এ লুইস অ্যাসিডের মতো তোমাকে দেওয়া হয়েছে, এটা লুইস বেসের মতো বিহেভ করবে, লুইস অ্যাসিডের মতো বিহেভ করবে, দিয়ে লুইস অ্যাসিড বেস অ্যাডাক্ট ফর্মেশন করাবে। এবং তুমি স্যার জানো কি হবে, যে স্যার এইখানের সাথে জাস্ট একটা আর, মানে এটা তো RCl অ্যালকিল ক্লোরাইড, তাহলে R+ এর ফর্মেশন হবে, দিয়ে স্যার এই Rটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে স্যার এই একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, ঠিক আছে, এই একটা কার্বন, এই দুটো কার্বন, এই তিনটে কার্বন, দ্যাট ইজ ইউর ডিজায়ার প্রোডাক্ট। বাট দিস ইজ নট অবটেন্ড। কেন স্যার অবটেন হয় না, আসো দেখি কেন হয় না। এখানে তোমার কি হচ্ছে নর্মালি, এখানে তোমার যেটা হচ্ছে এই হচ্ছে Cl প্লাস এখানে কি বলা হচ্ছে AlCl3, ঠিক আছে। ওই জন্যই তোমাকে বলা হচ্ছে যে মেকানিজমসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এখানে লুইস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে লুইস অ্যাসিড, তাহলে লুইস অ্যাসিড বেস অ্যাডাক্ট ফর্মেশন করলো, খুব ভালো কথা। এখানে তোমার কি হয়েছে, এই হচ্ছে Cl আর এখানের সাথে AlCl3, নেগেটিভ চার্জ, এর ওপর পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য কি হলো, এই বন্ডটা তোমার ব্রেক করে গেল, ভালো কথা। তাহলে স্যার ব্রেক করে গিয়ে আলটিমেটলি আমার কীরকম ফর্মেশন হবে, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, এবং এর ওপর স্যার পজিটিভ চার্জ, সিম্পল ব্যাপার। এবার দেখো এটা বেসিক্যালি কি, দ্যাট ইজ এ প্রাইমারি ক্যাটায়ন, ঠিক আছে, প্রাইমারি ক্যাটায়ন, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি ক্যাটায়ন। বাট এখানে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে স্যার এখানে এই যে হাইড্রোজেনটা আপনার আছে, ঠিক আছে, এই হাইড্রোজেনটা স্যার এখানে মাইগ্রেট করে যায়, ঠিক আছে, এটাকে কি বলা হয়, হাইড্রোজেন শিফট, ঠিক আছে, বা হাইড্রোজেন মাইগ্রেট করে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন যখনই তোমার এখানে মাইগ্রেট করে যাচ্ছে তখন তোমার কি হচ্ছে স্যার, পজিটিভ চার্জটা এখানে ডেভেলপ হবে, ঠিক আছে, পজিটিভ চার্জ এখানে ডেভেলপ হবে, আর এখানটা স্যার নিউট্রাল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি ক্যাটায়ন, ঠিক আছে। তাহলে প্রাইমারি ক্যাটায়ন ইজ মোর স্টেবিলাইজড আর সেকেন্ডারি ক্যাটায়ন ইজ মোর স্টেবিলাইজড, সেকেন্ডারি ক্যাটায়ন ইজ মোর স্টেবিলাইজড, ঠিক আছে। যদি টারশিয়ারি হতো সেটা আরও বেশি স্টেবিলাইজড হতো, ঠিক আছে। তাহলে তোমার সেকেন্ডারি ক্যাটায়ন বেশি স্টেবিলাইজড হওয়ার জন্য এখানে কিসের ফর্মেশন হবে, প্রাইমারি ক্যাটায়নের ফর্মেশন হবে না, এই সেকেন্ডারি ক্যাটায়নটার বেশি বেশি করে ফর্মেশন হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি ক্যাটায়নটার তোমার যেহেতু ফর্মেশন হচ্ছে, তাহলে R+ হিসেবে এইটা বিহেভ করবে এখন, ঠিক আছে। তাহলে R+ হিসেবে স্যার ওইটা বিহেভ করবে। তার মানে তোমার কি হচ্ছে, এই যে স্যার বেনজিন রিংটা আপনি এতক্ষণ ধরে দেখাচ্ছিলেন, সেই বেনজিন রিং তোমার কাকে কোথায় গিয়ে অ্যাটাক করবে, এইখানে গিয়ে অ্যাটাক করবে, এই হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কীরকম প্রোডাক্টের ফর্মেশন হবে, দেখো কীরকম হবে, এই হচ্ছে স্যার, তারপর এখানে আপনার পজিটিভ চার্জ, এখানে হাইড্রোজেন আছে, -H+ হয়ে যাবে, তাহলে স্যার আপনার যে প্রোডাক্টের ফর্মেশন হবে সেটা হচ্ছে কিছুটা এইরকম, ঠিক আছে। তুমি চেয়েছিলে কি প্রোডাক্ট, তুমি প্রোডাক্ট চেয়েছিলে বেসিক্যালি কি, প্রোডাক্ট চেয়েছিলে তুমি এরকম, ঠিক আছে, এবং লজিক্যালি এটাই হওয়ার কথা। বাট যেটা লজিক বললো, ঠিক আছে, যে আমরা মেকানিজম ড্র করে যেটা দেখলাম বা এক্সপেরিমেন্টালি যেটা ফাউন্ড করা যাচ্ছে, এটা হচ্ছে কেন, ডিউ টু দিস রিজন, যে এখানে একটা সেকেন্ডারি ক্যাটায়নের ফর্মেশন হয় এবং সেকেন্ডারি ক্যাটায়ন ইজ মাচ মোর স্টেবিলাইজড কম্পেয়ার টু আর প্রাইমারি ক্যাটায়ন। দ্যাটস ওয়াই তোমার কি হচ্ছে, এই টাইপের একটা রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট তুমি পাচ্ছ নর্মাল প্রোডাক্টের থেকে, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ এ সেকেন্ড ড্রব্যাক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড ড্রব্যাক। তাহলে প্রথম যে ড্রব্যাকটা সেটা হচ্ছে পলিঅ্যালকাইলেটেড প্রোডাক্ট, ঠিক আছে। সেকেন্ড যে ড্রব্যাকটা সেটা হচ্ছে স্যার রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট আমরা পাই, ঠিক আছে। দেখো তাহলে আমাদের একটা প্রবলেম অ্যারাইজ হলো, সেই প্রবলেমটা কি স্যার, আমাদের এই প্রোডাক্টটার আমাদের দরকার, ঠিক আছে, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, এই প্রোডাক্টটার আমাদের দরকার, বাট আমরা এই প্রোডাক্টটা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন দিয়ে পাচ্ছি না। সো নেক্সট আমাদের কি, মানে এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে, কী করে করবো, তার জন্য ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশনটা ইন্ট্রোডিউস করা হলো। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন কি বলা হয়, দেখো নর্মালি তুমি এখানে ধরো একটা বেনজিন রিং নিয়েছো, ঠিক আছে, এই হচ্ছে তোমার বেনজিন রিং। এই বেনজিন রিংয়েতে তুমি কি করেছো, ধরো CH3 C ডাবল বন্ড ও Cl, ঠিক আছে, প্লাস এর সাথে কি নিয়েছো AlCl3, এগুলোকে যখন তুমি ট্রিট করেছো তখন তোমার কিসের ফর্মেশন হবে,
তখন তোমার কিসের ফর্মেশন হবে, তখন ফর্মেশন হবে হচ্ছে সি ডাবল বন্ড ও CH3। কি করে হচ্ছে স্যার একটু দেখি। দেখো এখানে হচ্ছে CH3 সি ডাবল বন্ড ও এই হচ্ছে Cl, ঠিক আছে। এখানে তুমি কি করেছো AlCl3 ইনকর্পোরেট করেছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্যার লুইস আপনার অ্যাসিড, আর এটা হচ্ছে আপনার লুইস, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই যে ক্লোরিনের স্যার লোন পেয়ারটা দিচ্ছে, যার জন্য এটা লুইস বেসের মতো বিহেভ করছে, আর এটা যেহেতু অ্যাকসেপ্ট করছে তাহলে লুইস অ্যাসিডের মতো অ্যাক্ট করছে। তাহলে CH3 সি ডাবল বন্ড ও Cl দিয়ে তোমার AlCl3 নেগেটিভ চার্জ, এর ওপর স্যার পজিটিভ চার্জ। তাহলে স্যার এটা ভেঙে বেরিয়ে গেল এখান থেকে। তাহলে ভেঙে বেরিয়ে গিয়ে স্যার স্টেবিলাইজড, অবভিয়াসলি স্টেবিলাইজড। কেন স্যার, এই ক্যাটায়নটা কি করে স্টেবিলাইজড, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে খুব ডিস্টেবিলাইজড, ঠিক আছে। কিন্তু এই ক্যাটায়নটা তোমার কি হয়, মানে তুমি যদি এখানে ভালো করে দেখো, এটা হচ্ছে sp, ঠিক আছে। এই যে কার্বনটার হাইব্রিডাইজেশন, সেটা হচ্ছে sp কার্বনের ওপর পজিটিভ চার্জ, ভেরি ভেরি ডিস্টেবিলাইজড। কেন, কারণ এখানে যে অরবিটালসগুলো আছে সেই অরবিটালসগুলো হাই ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য তোমার বলতে পারো স্যার এই পজিটিভ চার্জটা তো ভেরি ভেরি ডিস্টেবিলাইজ। তাহলে স্যার এই ক্যাটায়নটা আপনি কি করে ফর্মেশন করছেন, এই ক্যাটায়নটা তো ফর্মেশনই হওয়ার কথা নয়, ঠিক আছে। কিন্তু এখানে কি হয়, এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা তোমার এখানে মেজোমেরিক এফেক্ট দিয়ে কি করে, এই ক্যাটায়নটাকে স্টেবিলাইজড করে। তাহলে প্লাস এম দিয়ে কি হচ্ছে, প্লাস এম দিয়ে তোমার কি হচ্ছে, এই ক্যাটায়নটা স্টেবিলাইজড। তাহলে মেজোমেরিক এফেক্ট দিয়ে স্যার কি হচ্ছে, বেসিক্যালি মেজোমেরিক এফেক্ট দিয়ে আপনার এই ক্যাটায়নটা স্টেবিলাইজড, বোঝাতে পেরেছি। এবার স্যার কি হচ্ছে ফার্দার দেখুন, ফার্দার এখানে বেনজিন, এই যে হচ্ছে স্যার বেনজিন, বেনজিন স্যার এখানে গিয়ে অ্যাটাক করলো, এটা ওপেন হলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার বেনজিন, দেখো কি হচ্ছে। নেক্সট হচ্ছে আরএনএম আয়নের ফর্মেশন হবে, ঠিক আছে। এই হচ্ছে পজিটিভ চার্জ, এই হচ্ছে তোমার এই কার্বনটা, তাই তো। তাহলে এই কার্বনটার সাথে কানেক্ট হয়েছে সি ডাবল বন্ড ও CH3, ঠিক আছে। এই হচ্ছে হাইড্রোজেন, তাহলে মাইনাস অফ H প্লাস তোমার এখানে হবে। তাহলে মাইনাস অফ H প্লাস তোমার এখানে যখনই হবে তখন কি হবে স্যার, তখন আলটিমেটলি রিঅ্যারোমাটাইজ হয়ে গেল ডবল বন্ড ও CH3, ঠিক আছে। ওকে, এবার এটাকে যদি তোমাকে এই সি ডাবল বন্ডটাকে, তাহলে আমাদের যে ডিজায়ার প্রোডাক্ট দেখো যেটা আমি লিখেছিলাম সেটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। বাট আমাদের প্রবলেম কিন্তু স্যার সলভ হয়নি। আমাদের প্রবলেম হচ্ছে আমরা চেয়েছিলাম এটা, ঠিক আছে। তাহলে আমরা কি করে পাবো, দেখো এটাকে এই যে সি ডাবল বন্ড ওটাকে যদি আমরা কিছুভাবে সরাতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, এখানে অ্যাটলিস্ট দুটো কার্বন আমার চলে আসবে, ঠিক আছে। দুটো কার্বন অলরেডি আছে, জাস্ট সি ডাবল বন্ডটা যদি আমি সরিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এর জন্য আমরা দুটো রিয়েজেন্টস ইউজ করি। একটা হচ্ছে মানে দুটো রিয়াকশন আমরা মানে বলতে হয় আর কি, দুটো রিয়াকশন এখানে আছে। সেই দুটো রিয়াকশন কি, একটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন আর একটা হচ্ছে উলফ-কিসনার রিয়াকশন, ঠিক আছে। ক্লিমেনসন রিডাকশন কি হয়, ক্লিমেনসন রিডাকশন হচ্ছে তোমাকে কি করা হয়, জিঙ্ক HCl নেওয়া হয়, ঠিক আছে। জিঙ্ক HCl তুমি যদি এখানে ইউজ করো তাহলে ক্লিমেনসন রিডাকশন হবে, এবং ক্লিমেনসন রিডাকশন হলে স্যার কি হবে, এই সি ডাবল বন্ডটা সরে যাবে, দুটো কার্বন চলে আসবে, ঠিক আছে। না হলে তুমি কি করতে পারো, উলফ-কিসনার রিয়াকশন ইউজ করতে পারো, ঠিক আছে। উলফ-কিসনার রিয়াকশন, ঠিক আছে, NH2 প্লাস KOH, ঠিক আছে। NH2, ঠিক আছে, NH2 হাইড্রোজেন বলা হয়, প্লাস তোমাকে কি ইউজ করতে হবে, KOH, ঠিক আছে। তাহলে এটাকে তুমি লিখে নেবে, এটা হচ্ছে উলফ-কিসনার রিয়াকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ক্লিমেনসন রিডাকশন রিয়াকশন, ঠিক আছে। এখানে তোমার দুটো কার্বন চলে আসবে। তার মানে স্যার আমরা ব্যাপারটা কি করতে চাইছি, এখানে দেখুন আপনার এরকম যদি আপনি রিয়েজেন্ট ইউজ করেন, এই রিয়েজেন্টটা, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আপনার দুটো কার্বন চলে আসছে। তাহলে এখানে যদি আমি বাই চান্স, এখানে স্যার কটা কার্বন নিয়ে স্টার্ট করেছিলেন, দুটো, আপনি এখন তিনটে কার্বন নিয়ে স্টার্ট করুন। তাহলে দেখো নর্মালি আমি বেনজিন নিলাম, ঠিক আছে, বেনজিন নিলাম। তাহলে বেনজিনের সাথে কি করেছি, ধরো আমি এই হচ্ছে আমার একটা কার্বন, ঠিক আছে, একটা কার্বন, এটা দুটো কার্বন, এটা হচ্ছে তিনটে কার্বন, তারপর হচ্ছে সি ডাবল বন্ড ও, এই হচ্ছে Cl, ঠিক আছে। তাও আর এখানে আমি কি ইউজ করেছি, AlCl3। তাহলে স্যার আমি এখান থেকে কি প্রোডাক্ট পাবো, তুমি এখান থেকে এই প্রোডাক্টটা পাবে, একটা দুটো তিনটে। তাহলে এই হচ্ছে স্যার সি ডাবল বন্ড ও, এই একটা কার্বন, এই একটা কার্বন, ঠিক আছে। তাহলে সি ডাবল বন্ড ও, একটা কার্বন, দুটো কার্বন, তাই হয়েছে। এবার তুমি এটাকে রিডিউস করে দাও যে জিঙ্ক মার্কারি HCl দিয়ে, ঠিক আছে, ZnHg। এখানে তোমাকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ZnHg, জিঙ্ক মার্কারি HCl, এটা নিতে পারো, নাহলে NH2NH2 যে কোনো একটা রিয়েজেন্ট ইউজ করে তুমি এটাকে রিডিউস করো। রিডিউস যদি তুমি করো তাহলে স্যার এই সি ডাবল বন্ডটা জাস্ট সরে যাবে। তাহলে সি ডাবল বন্ড সরে গেলেই তোমার একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। সো ইউ উইল গেট ইউর ডিজায়ার প্রোডাক্ট। ওকে, দেখো আরেকটা কোয়েশ্চেন এখানে উঠতেই পারে, স্যার এখানে পলি অ্যালকাইলেশন কেন হলো না, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে তো পলি অ্যালকাইলেশন হচ্ছিল, বাট ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনে কেন স্যার পলি অ্যালকাইলেশন হচ্ছে না, জাস্ট বিকজ এখানে তোমার কি হয়েছে, দেখো কোন গ্রুপটা ইন্ট্রোডিউস হচ্ছে, এই গ্রুপটা। তাহলে আলটিমেটলি আমার এটা হচ্ছে স্যার রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে আমার বেসিক্যালি কি প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে প্রোডাক্টটা তোমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাতে কি হচ্ছে, এই যে সি ডাবল বন্ড ও আছে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। ওটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ছিল বলে তোমার কি হচ্ছিল,
ডোনেটিং গ্রুপ ছিল বলেই তোমার প্রোডাক্টটা কি হচ্ছিল, মোর ইলেকট্রনিক্যালি রিচ হয়ে যাচ্ছিল, যার জন্য প্রোডাক্টটাই রিয়াক্ট করে ফেলছিল, ঠিক আছে, রিয়াক্ট্যান্টটা সেখানে রিয়াক্ট করছিল না। বাট তুমি এখানে কি বলবে, এখানে স্যার যে প্রোডাক্টের আমার ফরমেশন হয়েছে সেখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচড হচ্ছে, ঠিক আছে, আফটার দ্য রিয়াকশন। সো দ্যাটস ওয়াই এখানে তুমি কি বলতে পারো, এই যে এখানে স্যার একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচড হয়েছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করছে, এই বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেন্সিটিটাকে আরো বেশি করে উইথড্র করে নিচ্ছে। তাহলে এখানে আপনার যে প্রোডাক্টের ফরমেশন হচ্ছে সেই প্রোডাক্টটা মানে ইলেকট্রনিক্যালি লেস রিচার, ঠিক আছে, মানে অনেকটা ইলেকট্রনিক্যালি কি বলবো, মানে ইলেকট্রন ডেন্সিটি এখানে খুব কমে গেছে, ঠিক আছে, কম্পেয়ার টু ইউর রিয়াক্ট্যান্ট। তাহলে রিয়াক্ট্যান্টই কিন্তু এখানে মোর রিয়াক্টিভ, প্রোডাক্ট কিন্তু এখানে রিয়াক্টিভ হতে পারছে না। সো দ্যাটস ওয়াই পলি অ্যালকাইলেশন কিন্তু এখানে হয় না, ঠিক আছে। সো আজ আমরা থেমে যাব এখানে পর্যন্তই, আমরা দেখবো আজকে। এর পরের আমাদের যে পোর্শনটা হবে সেটা হচ্ছে ডাইরেক্টিং এফেক্টস, তারপর যে যে রিয়াকশনসগুলো বাকি থাকলো সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেবো, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।